তুমি কে বলো? আমার নাম রোজাই আক্তার রিবি। আর তোমার নাম কি বাবা? বলো রাফাজ। দুইবার বাবা ব্রেন স্ট্রোক করছে, হ্যাঁ একবার হার্ট স্ট্রোক করছে। তো আপনি যে এত বছর পরে যে ভিডিও দেখছেন, দেখার পরে কি অবস্থা এটাকে বলেন। আপনার নিয়ে তুমি ভয় পাইতেছি, সামনাসামনি হইলে না আবার কি না কি হয়। বাবা মা ভাই বোন কারো চেহারা কি মনে আছে? বাবার চেহারা মনে আছে, কিন্তু এখন তো মনে হয় আগের মতো নাই। সেটা তো খুব স্বাভাবিক। তুমি চুপ থাকো, তুমি কথা বলবা না। না না বলুক, না না বলুক, ওকে একদম ফ্রি রাখেন, আমি ডিল করি, কোনো সমস্যা নাই, বলুক। যান। বসো পাশে, বস। এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু মুখের মাস্কটা একটু খুলে ফেলতে হবে সবার। যারা ভিডিওতে থাকবেন তারা দয়া করে, খুব বেশি যদি মানে ইয়ে না হয় তাহলে মাস্কটা খুলে ফেলবেন। আপনারা আপনাদের পরিচয় ওনাদের সাথে পরিচিত? হ্যাঁ, মাস্কটা খুলে ফেলেন প্লিজ। মুনিয়া, কি অবস্থা আপনার, কেমন আছেন? জি আল্লাহর মধ্যে ভালো আছে। একটু দেরি হয়ে গেল না আমাদের এখানে আসতে? জি। আচ্ছা, আপনাদের বর্তমান ঠিকানা জানি কোথায়? আমাদের বর্তমান ঠিকানা এখন হচ্ছে সুনামগঞ্জ থানাবাসা। আচ্ছা, সুনামগঞ্জে থাকেন না? এই যে আপনার যেটা পাচ্ছি যে সেলবরস, কি সেলবরস ইউনিয়ন, ধর্মপাশা, সুনামগঞ্জ। গ্রামের নাম কি? বীর দক্ষিণ পচারপাড়া। জি। আজকে এটা কি 80 হবে না 89 হবে? এটা তোমার সফলতার সংখ্যাটা একটু দেখো তো, ইয়ে করে খেয়াল করে। 90 হলে জাস্ট 90 বলো আমাকে, তাহলেই হবে। হ্যাঁ। আর মুনিয়া, আপনি খবর পেয়েছেন কবে যে আপনার পরিবারের সন্ধান বা আপনার পরিবার দাবি করতেছে এরকম একজনকে পাওয়া গেছে? এরকম খবর পেয়েছেন কবে? আমাকে ফোন দিয়ে রবিবার মুহিউদ্দিন ভাই বলছে যে একজন পরিবার আপনাকে দাবি করতেছে যে ওনাদের সন্তান। আচ্ছা, কিছুক্ষণ পরে না? আপনি কি হন ভাই? আমি ওর স্বামী। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছে আপনার কাছে। এই দুইটা কে? এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। তুমি কে বলো? বলো আমার নাম রোজাই আক্তার রিবি। রোজা আক্তার রিবি। আর তোমার নাম কি বাবা? বলো রাফাজ। এক ছেলে এক মেয়ে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা কি জানো আজকে কি হচ্ছে? না, ওদের তো খুশি আজকে, নানুদের পাবে, নানুদেরকে পেয়ে ওরা খুব খুশি হবে। আচ্ছা আচ্ছা, বাড়ি থেকে খুব আনন্দ নিয়ে বাড়ি থেকে আসছে। নানু পায় না, নানু কাউকে ডাকে না ওরা? আছে, কিন্তু দূরে তো অতটুকু। মানে আপনি যেখানে বড় হইছেন ওই পরিবারের কথা, ওরা কি জানে যে আজকে আপনার এরকম একটা ঘটনা ঘটতেছে বা হতে পারে? এখনো জানে না? কিন্তু ওনাদেরকে তো জানানোর দরকার ছিল না? না, ওনাদের কোনো আগ্রহ নাই, তার জন্য আমার স্বামী না করেছে। ওনাকে না জানানোই ভালো। আগ্রহ নাই কেন? অনেক চেষ্টা করছে, তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এর জন্য ওনারা চেষ্টা করছে, ও চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তো এটা তো ওনাদের বেশি আগ্রহ থাকার কথা, আজকে যে চেষ্টা করে ব্যর্থ হয়েছে, আজকে একটা রেজাল্ট আসতেছে, তো ওনাদের বেশি আগ্রহ থাকার কথা। ভাই, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ তৌহিদুল্লাহ। তৌহিদুল্লাহ। তো এই যে আপনি তো মুনিয়াকে সমস্ত কিছু জেনে শুনে বিবাহ করেছিলেন না? জি। আচ্ছা, এমনিতে কতটুকু দেখতে পারছেন ওর মধ্যে আবেগ, যে ওর পরিবারকে চায় বা খোঁজে? আগ্রহ কতটুকু দেখছেন? প্রায় 50%। 50%? 100% আগ্রহ দেখেন নাই? আগ্রহ আমি বলতো যে আমি যে জায়গায় ছিলাম, ওরা আমাকে ইয়ে করে খুঁজে বাদে আর ভালো না। আচ্ছা, ও কিন্তু খুব আদরের ছিল আমার কাছে যেটা মনে হয়েছে। এক ভাই এক বোন ছিল ওর বাবা। এক ভাই এক বোন নাকি আপনার? না সরি, ওর সবার ছোট ছিলেন আপনি। এবং ওর বাবা কিন্তু খুব আদর করতো ওকে, এবং পুরো ভিডিও জুড়েই ও একই কথাই বলছে যে আমার বাবা আমাকে খুব আদর করতো। আর যে ঘটনাটা ঘটছে যে ওনার ওই গোল্ডের জিনিসপত্র দেওয়া ছিল, সেটার কারণেই মূলত হচ্ছে চুরি হয়ে যায়। তো আপনি আমার এই ভিডিও সন্ধান কি আপনি দিয়েছেন নাকি ওই আপনাকে বলছে যে এরকম আপন ঠিকানায় যাওয়া যায় বা কি হয়? না, আমাদের এলাকায় অনেক ট্যালেন্টফুল ফুল আছে, যেরকম আপনার মাস্টার্স কমপ্লিট করছে, ডিগ্রি অথবা ইন্টার করতেছে। তাদেরকে তারা কয় যে এই 9 মাস আগে আমার মা মারা যায়, তখন একদিন কান্নাকাটি করতেছি, তখন বলে যে আপনি তো আসলে একটা দুঃখী, আপনি তো কান্তাছেন কে? আর বাবিরও সন্ধান। আচ্ছা, আপন ঠিকানা হিবলিয়া সাহেবের জায়গায় আমরা অনেক সময় দেখছি যে পাওয়া যায় অনেকেই, এই জায়গায় তোমার আমি দিয়ে মিটানি দিয়ে আমি বিশ্বাস করছি। আপনি কি করেন, পেশায় কি করেন? আমি পেশা সিজনালি ব্যবসা করি, জিডি ফাইরে ব্যবসা করি। আচ্ছা, ব্যবসা খুব ভালো কাজ। তো ঠিক আছে, এই দুজনের সাথে কি আজকের ভিডিওর কোনো সম্পৃক্ততা আছে? লাইক কোনো ধরনের আশা বা কোনো কিছু করা, এই ধরনের কোনো, এরা কি জানতো? কি হন আপনি? আপনি কি হন ভাই? নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ রিপন। কি হন আপনি? মুনিয়ার বা মুনিয়ার হাজবেন্ডের ভাই লাগি। ভাই বলতে দেবর আর কি, আমার সম্পর্কে দেবর আর কি। আচ্ছা, ওকে। আপনার দেবর? আমার নাম জিহাদ। আপনিও দেবর? আপনারা কি ঢাকাতেই থাকেন? জি, আমি ঢাকায় থাকি। ও, দুইজনে ঢাকাতে থাকেন? ও, এই জন্য আপনাদের অ্যাসিস্ট্যান্ট নিছে আর কি, সাহায্য নিছে যে ঠিক আছে চলো। ভাইয়া আয়েশা হচ্ছে আমাকে ফোন দিছে যে আমরা আসতেছি,
তারপর আমিও নেটে ঘাটাঘাটি করলাম আপনার অ্যাড্রেসটা, তারপর এই মহাখালী আসার পরে ওই যে ভাইয়ার সাথে কথা হয়েছিল ফোনে, ভাইয়া ফোনে অ্যাড্রেসটা বলে দিছে, তারপর আমরা এখানে আসছি। ও আচ্ছা আচ্ছা, না এটা তো আসলে এরকম হওয়ার কথা না, কারণ বেসিক ভিডিওতে এসে ওরা ভিডিও করে গেছে, সুতরাং এটা তো আসলে সন্দেহ থাকার কথা না। মুনিয়া দুইজন আলাদা আলাদা আসছে, ওনারা পরে আসছে, ওনারা আগে। আচ্ছা সমস্যা না। মুনিয়া প্রথম দিন যখন আমরা ভিডিও করি তখন কাকে সাথে নিয়ে আসছিলেন? তো আমার এই ডেমোকে নিয়ে আসছে। ও আসছিলেন, মানে আমি আসলে বের করেছি ভাইয়াকে অ্যাড্রেসটা, ভাইয়া তো একটু খুঁজতে অসুবিধা হচ্ছিল এই জন্য। ওকে ঠিক আছে। তো আমরা এখন নিয়ম অনুযায়ী যেটা করব, যে পরিবার দাবি করছে তাদেরকে আমরা ভিতরে ডাকবো, আর মুনিয়াকে আমরা স্টুডিওতে নিব, তারপরে আমরা সামনাসামনি করার পরে দেখি মুনিয়া চিনতে পারে কিনা, সবকিছু মিলে কিনা, সবকিছু মিলে আমরা সিদ্ধান্ত নিব। ঠিক আছে, আপনারা সবাই পাশের রুমে গিয়ে বসেন, দেখা যাক কি হয়। হ্যাঁ ওকে, জি মুনিয়া চলেন। কিন্তু আব্বুর কাছে থাকবো আমি যাইতেছি না আচ্ছা। কোথাও। তুমি বাবার কাছে থাকো, বাবা চলে যাবে কিন্তু, বাবা তোমাকে রেখে চলে যাবে, তাড়াতাড়ি যাও বাবার কাছে। থাকো, আমি আসছি। যাইতেছি না তো কোথাও, এই তো 5 মিনিটের ব্যাপার। আচ্ছা ওকে নিয়ে আপনি চলেন, আমরা পরে ওকে বুঝাই পারি নিয়ে আসবো। চলো বসেন, তুমি যাও, তোমার আব্বুর কাছে যাও। বসেন। ও এভাবে পাঠালে হয়তো যেতে চাবে না। কি নাম জানি তোমার মা? রুজাইয়া। রুজাইয়া, তুমি একটু বাইরে বসো। যাও আঙ্কেল কথা শুনো। আসো বাইরে, আমরা চকলেট দিব তোমাকে, আসো। যাও বাইরে যাও। আচ্ছা থাকো গো, আপনার সঙ্গে থাকো। আচ্ছা নিয়ম অনুযায়ী যেটা করতে হবে আপনাকে, যে 15 মিনিট এখানে বসতে হবে, 10-15 মিনিট। আমরা বাইরে যারা আসবে ওদের সঙ্গে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো, বলার পর তারপরে হলো যদি মিলে সমস্ত কিছু, তারপরে হলো আমরা আপনার সামনাসামনি করবো। মারা গেছে কবে? তো প্রায় আপনার 6 মাস হচ্ছে। দাদি মারা যাওয়ার পর থেকে আপনার পিছে ছাড়ে না? দাদি খুব আদর করতো। ও ওর দাদি, ওর নানু সবার আদর দিয়ে বলে রাখতো। দেখো আজকে কারে নিয়ে আসছি আমি। হ্যাঁ ওয়েট করো দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। এরা বর্তমানে থাকে হচ্ছে ফতুল্লা নারায়ণগঞ্জে। শরীরের চিহ্ন আছে, সেই চিহ্নটা কি এটা তো আলটিমেটলি হচ্ছে আমার নিজেরও মনে নাই, বলছে নিশ্চয়ই বেসিক ভিডিওতে, কিন্তু আমরা হাইড করে দিই। পড়া চিহ্ন। আচ্ছা ঠিক আছে, আসুক সামনাসামনি দেখলে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আপনাদের সবার? ভালো না? আসসালামু আলাইকুম, বসেন। আসসালাম, বসেন। আসসালাম। মহিলাদেরকে এক পাশে দেন, ছেলেরা এক পাশে বসেন। বসেন না, ওখানে একজনই বসবে। ঠিক আছে, সবসময় বসে যান, বসে যান, বসে যান। আর কেউ আছে? আসেন। আসসালাম। বসেন। হ্যাঁ, সবার মাস্কটা খুলে ফেলেন। ঠিক আছে, আমি একটু সবার সাথে পরিচিত হই। আপনি সুস্থ? কথা বলতে পারবেন? কথা কইতে পারবেন। এই 3 তলায় উঠতে বোধহয় একটু হাঁপায় গেছেন না? হ্যাঁ, আমার অসুবিধা। শরীরের কি সমস্যা? 2বার বাবা ব্রেন স্ট্রোক করছি, হ্যাঁ, একবার হার্ট স্ট্রোক করছি। তো আপনি যে এত বছর পরে যে ভিডিও দেখছেন, দেখার পরে কি অবস্থা এটাকে বলেন। আপনার নিয়ে তুমি ভয় পাইতেছি, সামনাসামনি হইলে না আবার কি না কি হয়। না, হ্যাঁ, এই মায়ের দেশ বিদেশ থই নাই কিছু। আপনার খুব আদরের ছিল না? সেন্ট মার্টিনও গেছি। সেন্ট মার্টিনও গেছেন? হ্যাঁ। সেন্ট মার্টিন কেন গেছেন? কি হয়েছে? মায়া খুঁজতে কয় হন আছে। এই কবিরাজ বলছেন নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা। এই জিন ডাকা তাও ভালো যে বলেন না যে মঙ্গল গ্রহে টরে গেছেন, তাই এখানে যাওয়ার ব্যবস্থা করতেন। 6,000 দিছি। আমরা গাই বান্ধা গেছি, কুড়িগ্রাম গেছি, কোন জায়গা থই নাই। কি নাম আপনার? আমার নাম কবির। কবির মোল্লা। হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে কাকা, আপনি এই ভিডিওটা দেখছেন কবে? দেখছি ওই যে আমার নাতি আর দেখছি। হয়ে গেছিল।
আমার ওয়াইফ দেখছে। ওনার কাছে ফার্স্ট ভিডিওটা কে নিয়ে গেছে? আমার ওয়াইফ দেখছে। না না, ফার্স্ট ভিডিওটা আপনাদের মধ্যে কেউ আছেন যে উনি কেউ নিয়ে গেছেন? আপনি নিয়ে গেছেন? নাতি দেখছি। আচ্ছা দাঁড়ান, আমি এক এক করে শেষ করি। আপনি আপনার নাম বলেন তো ভাই। মোহাম্মদ নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনার কি হয় সম্পর্কে এই যিনি আমার কবির মোল্লা? কবির মোল্লা হচ্ছে আমার দাদা। দাদা, জি। আপনি কি ভিডিওটা দেখার আগে জানতেন যে আপনার মেয়ে খবর পাওয়া গেছে নাকি না জানতেন না? আপনি নিয়ে কি করছেন এটা বলেন তো আমাকে একটু। সর্বপ্রথম ভিডিওটা দেখার পর কল দিছি, কলে তো তেমন বিশ্বাস করাইতে পারিনি অ্যাকচুয়ালি। তো আমি ওই যখন দেখছি রাত্রেবেলায় আমি নারায়ণগঞ্জ চলে যাই, লালবাগ থাকি, লালবাগ থেকে নারায়ণগঞ্জ যাওয়ার মানে যতটুকু সময় লাগে, যাওয়ার পর আমি সাথে সাথে যা ভিডিওটা দেখে আগে ফেস দেখেই চিনে ফেলছে, মানে বলছে যে হ্যাঁ আমাদেরই লোক। তারপর আর কি সম্পূর্ণ ভিডিওটা দেখাই, তো ওনারা বলছে হ্যাঁ আমরা মানে কাহিনী কথাবার্তা সব মিল আছে। আচ্ছা, তো কাকা আপনি ভিডিওটা দেখলেন, দেখার পরে আপনি পুরো ভিডিও না দেখেই ফেস দেখে চিনে ফেলছেন যেটা আপনার মেয়ে হইতে পারে? এর আগে কোনো মেয়ে থেকে পালছেন কিনা নিজের মেয়ে মনে করে? এরকম কেস আমরা পাই। হ্যাঁ, কোন কোন জায়গায় গেছেন? সেই সেন্ট মার্টিন থেকে শুরু করে আপনার জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ওই যে আপনার সিলেট, তারপরে যে কুড়িগ্রাম। একটা অবস্থা। এই ভিডিওর আগে কি জানতেন? এই ভিডিও দেখার আগে কি জানতেন যে এরকম একটা ঘটনা ঘটছে, যে গোল্ডের জিনিসপত্র দিছিলেন, সোনার উপর দিছিলেন? কবিরাজা কি বলছে, কেমনে কেমনে কোথায় হারায় গেছে? কবিরাজের কথা শুনে একটু দাঁড়ান। একটা লোক কইছে যে আপনার মাইয়া নিছে কারণে জিনিসপত্রের লোক আছে। আচ্ছা আচ্ছা, তো আপনার স্ত্রী আসছে এখানে? ও, আপনি তাহলে মা না? মা দাবি করছেন। কি নাম আপনার? আমার নাম মরিয়ম। মায়ের নাম উনি বলতে পারে নাই। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন ছিল একটু বলেন? আমার ছেলে মেয়ে 3 মেয়া 3 ছেলে। বড় ছেলের নাম মাসুদ। হ্যাঁ। তারপরে মনে করো ডুলি, এই যে ডুলি। ডলির নাম বলে নাই? আচ্ছা সমস্যা নাই। মাসুদ, তারপরে বলছে ডলিয়া বলছে। হ্যাঁ ডলি। আপনি সেই ডলি? আচ্ছা, তারপরে আমার ওই ছেলের নাম কইছে মিজান। মিজান? মিজানটাকে দাঁড়ান দেখি একটু। আপনি মিজান? জি ভাই। আচ্ছা, মিজানের নামও বলছে। হ্যাঁ, তারপর মাসুদ কে? মাসুদ আপনি? মাসুদ সবার বড় মাসুদ। আচ্ছা, মাসুদকে পাইলাম, মিজানকে পাইলাম, ডলিয়াকে পাইলাম। জীবন? আপনি জীবন। সোনিয়া? হ্যাঁ, সোনিয়া কোথায়? সোনিয়াকে নিচে। ওনারা আসছে অনেক, আমরা একদম হ্যাঁ 15-16 জনের মতো আসছে। একদম ফিফথ পার্টে গিয়ে, লাস্ট পার্টে গিয়ে যদি চিনতে পারে সবকিছু তাহলে আমরা সামনাসামনি করাই দিব। তো এখন ঘটনা যেভাবে ঘটছে এটা তো পুরোপুরি জানছেন, সমস্ত কিছু জেনে শুনেই তারপরে তো আজকে এখানে আসছেন। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে যে উনি যখন সামনাসামনি হবে, সামনাসামনি হওয়ার পরে যদি চিনতে পারে তো আলহামদুলিল্লাহ, আর যদি চিনতে না পারে তাহলে কথাবার্তা বলে সবকিছু যদি উনি মানে তাহলেই আপনাদের পরিবার, আর যদি না মানে সেখানে জোর জবরদস্তি করে আমারও কিছু করার নাই, আপনারও কিছু করেন। আপনারা কি আমাদের ভিডিওগুলো দেখছেন কখনো? ভিডিওটা হ্যাঁ সবসময় আমার ওয়াইফ দেখে। ও আচ্ছা, তাহলে তো আইডিয়া আছে। আমার চাচা এটা আমার ওয়াইফ দেখেই সাথে সাথে চলে আসে, দেখছি যে মনি এরিয়া আমরা পাইছি আলহামদুলিল্লাহ। তারপর আমি কইলাম তো তোমরা কি লগের সাথে লিয়ে ব্যাপার না দিত না, তখনই আপনাকে নিয়া যাইতে হইব। ভিডিওটা দেখতে আপনারা গিয়া তারপর হচ্ছে সামনাসামনি যাওয়ার হইব। দিব না না দিব না, আমরা দেখাকে খুঁজা খুঁজা যদি বের করে ফেলে। আরে আপনার আপনার আপনি বলেন কি অবস্থা বলেন? হ্যাঁ, নাজমুল হাসান পাপন সাহেব উনি একটা কমেন্টস করে যে নাজমুল হাসান পাপনটাকে আপনি? হ্যাঁ হ্যাঁ, উনি একটা কমেন্টস করে যে উনি আমার ফুপু, আমার বাবা ওনাকে দেখে চিনছে। কমেন্টটা আছে আপনার কাছে? ওগুলো রাখছেন? আচ্ছা, তারপর জি, তারপরে উনি নাম্বার সহ মানে কমেন্টস করে। হ্যাঁ, তো এইটা আমাকে মানে এক প্রবাসী ভাই, ওনার নাম হচ্ছে আব্দুল করিম। হ্যাঁ, তো ওনাকে ফোন দিয়েছিল, বুঝছেন? উনি ইনফরমেশন কাউকে দেয় না, অনেকে ফোন দিছে। ওকে, তো উনি বলছে যে না আমি আরিফ ভাইকে ছাড়া কাউকে ইনফরমেশন, কারণ উনি আমাদের পেজে ভিডিওগুলো দেখে, সুতরাং আইডিয়া আছে। আরিফ এবং জলিল আমাদের অফিশিয়াল ভলান্টিয়ার। হ্যাঁ, পরে আমি ওনাকে হোয়াটসঅ্যাপে নিছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে ফোন দিছি, ফোন দিয়ে বললাম ভাই আপনি কি মুনিয়া আর ওনার পরিবারকে ছিলেন? বলতেছে ভাই আমার হচ্ছে বাবার চাচাতো বোন। আচ্ছা আচ্ছা, মানে আমার ফুপি লাগে। আচ্ছা, তো বললাম তাহলে আপনার বাবার সাথে একটু কথা বলি। হ্যাঁ, তো ওনার বাবার সাথে কথা বললাম, দেখলাম যে সবকিছু মোটামুটি মানে মিল আছে। আচ্ছা, পরে ওনার নাম্বার নিলাম, ওনার নাম্বার থেকে আপনার মিজান সাহেব, তারপর মাসুদ সাহেব, জীবন সাহেব সবার মানে তো হয়ে গেছে আর কি, একটা আইডেন্টিফাই করতে পারলেই তো হয়ে যায়। আপনি কি সরাসরি ভিডিওটা দেখছেন নাকি কেউ আপনাকে বলছে ভিডিও দেখার জন্য? সরাসরি বলতে আমাদের ঘরে প্রত্যেকবারই, হ্যাঁ সবাই দেখে, টিভিতে একবারে নেট লাগানো। ও টিভিতে লাগানো। আচ্ছা, আম্মু দেখতেছিল, আম্মা সবসময় দেখে তো আপনি এই সব ভিডিও কিন্তু দেখেন, সবগুলো দেখেন। সো এটা খুব সহজেই আপনারা আইডেন্টিফাই করতে পারছেন। তারপর আপনাদের সবার আগে দেখতে হচ্ছে আপনার আম্মু। আম্মু দেখার পর আমারে বলতাছে নাজমুল এখানে আসো। হ্যাঁ নিচে আছে। আচ্ছা, বেশি একান আমাদের জায়গাটা অনেক ছোট তো এই কারণে আপনারা সবাইকে একসাথে নিতে পারি না। হ্যাঁ, উনি আমাকে বললো যে নাজমুল এখানে আসো, তোমার দাদা বলছিল যে তোমার এক ফুপি হারানো গেছে, তো তোমাদের বংশের মোল্লা বংশের মোল্লা পরিচয় দিচ্ছে, তো দেখো। তো দাদার নাম কবির মোল্লা, আমার বাবার নাম হচ্ছে ইসাক মোল্লা,
তো ওই দিক থেকে আস্তে আস্তে চাচাদের নামের সাথে মিল পাওয়ার পরে দাদাদের ফোন দিয়ে আর কি। আপনি কি আগে টঙ্গীতে ছিলেন? এখানে টঙ্গীর কথা বলছে, টঙ্গীতে থাকতাম, টঙ্গীতে নাম তো ছোট মানুষ, আমি টঙ্গী ব্যবসা করতাম। আচ্ছা, ওই ফিতা একসময় 10 টন 5 টন করে নিতাম, নিয়ে না বেচতাম। প্লাস্টিকের ব্যবসা ছিল? প্লাস্টিকের ব্যবসা, প্লাস্টিকের ফিতা। আচ্ছা, কি এটা দিয়ে কি হইতো? এটা ওই যে মোড়া বানাইতো। ও, ওখানে ভাড়া তুলতেন বলতে ভাড়া দেওয়া ছিল? হ্যাঁ, ওই কি খাস জমিতে এরকম কোনো কিছু? না না না, আমার জায়গায় আমি বেচছি, দুইবার ব্রেন স্ট্রোক করছি। ও, স্ট্রোক কেন করছিলেন? দুইবার ব্রেন স্ট্রোক। এই মেয়ের জন্য নাকি সবকিছু মিলায়? আর একবার হার্ট স্ট্রোক করছি। এই মেয়ের জন্য আমার 12-14 লাখ টাকা গেছে। কি দিবেন আজকে আমাদের? 12-14 লাখ তো 12-14 লাখ তো ডাক্তাররা দিচ্ছেন, আজকে আমাদের কি? আমার চাচা ওই সময় খুব ভালো ছিল, এখন চাচা অনেক পি ছিল, আমরা যেতাম ওখানে যেতাম। এখন চাচা অসুস্থ হয়ে এই মেয়ে অনেক ই করতে হতে চাচার ব্যবসা তো না এখন বিরত। এই মেয়ের জন্যই সব গেছে, সব চাচাই সব মায়া মায়া করে আমার সব গেছে। এখন কাকা আপনার শরীরের যে অবস্থা, মায়া মায়া করে আজকে আপনি আবার বুঝেন কিন্তু, হ্যাঁ শক্ত থাকেন, হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু আপনাকে নিয়ে ভয় পাইতেছি। আচ্ছা, এখন আপনারা যদি নির্ভয় দেন তাহলে আমি ওনাকে ভিতরে নিব, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু বসেন, আমি এবার না না উনি করুক যতটুকু নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণের বাইরে যেন না যায়। যেদিন থেকে শুনছে সেদিন থেকে আরো বেশি ওনার খুব খালি ফোন দেখ কাকা ওইখান সময় দিব তারপরে আসবো। কাকা এইটাই আমার মাইয়া, তোরা যাবি আমার লইয়া কি যাবি? আমি কই কি জানি তো সময় আছে। ওনার খুব আদরের ছিল, উনিও ওই কথাই বলছেন সবার খুবই আদর ছিল তো তখন। আলহামদুলিল্লাহ, একটু ওয়েট করেন আর কয়েক মিনিট, ঠিক আছে বসেন দেখি কি হয়। কিছু শোনা গেছে? গুনগুনও শোনা যায় নাই কিন্তু বোঝা যায় না, না? আচ্ছা বসেন। তুমি কি থাকবাই? মায়ের লগে থাকবাই? হ্যাঁ থাকমুই, আমি আমার বাইর করা যাইবো না। তোমার ভাইয়ের 2 বছর আর তোমার 4 বছর? তাই বলতে পারবো, তুমি তো তাহলে প্রধানমন্ত্রীর নাম জান না? সবকিছু তুমি তো তাহলে যে বুড়ি হয়ে গেলা। আল্লাহ, কি হবে এখন? হ্যাঁ, কি নাম জানি ওর? রোজা। রোজা, খুব সুন্দর নাম তো। রোজা, পড়াশোনা করা হয়? কিসে পড়ো? এখনো ভর্তি হইনি। আল্লাহ, ও 1 এ পড়ো? ভর্তি না হয়ে 1 এ? নার্সারিতে ভর্তি করছি। নার্সারিতে ভর্তি, নার্সারিতে 2 এ পড়ি না, নার্সারি পড়ি। 2 এ পড়ো না? কম বলতে রাজি না সে। 2 এ পড়ি, 1 এ পড়ি। হ্যাঁ এখন না পড়ে, আচ্ছা পরে বলবা না। কি হইছে, কি করছে? হ্যাঁ, আমি হারা যাওয়ার পর থেকে ভয় পাইতাম, ওর সব জায়গার নাম বলতে পারে। ও, এইজন্য সব মুখস্থ করে দিছে। মুখস্থ ওর আব্বু আর আমি এগুলো তো জানোই, আমরা কোন জায়গা থেকে সবকিছু সব বলতে পারি। আমি শুনো নাম কবির মোল্লা, মানে তোমার সব মুখস্থ? থানা, জেলা, তারপরে আমাদের এই কোনখানে রাজধানী কোনখানে সবকিছু বলতে পারে। আমার নাম জানে না। নানুর নাম জানে না। আচ্ছা শোনেন, মাশাআল্লাহ, এই টেনশনই বোধহয় বলছেন মেয়েরা সব মুখস্থ করে দিয়ে, আল্লাহ না করুক। ওরে বাবা, না ঠিক আছে, এগুলো করানো উচিত। আমার মনে হয় যে আমরা যেখানে থাকি সমস্ত জায়গায় সবার নাম, একজনের বাকি নেই, সবার নাম বলতে পারি, মুখস্থ করে দিচ্ছেন না? এটা কিন্তু করবেন আপনারা, বিশেষ করে বাসায় যারা আছেন ছোট বাচ্চাদের এই জিনিসগুলো মুখস্থ করে দিন, অন্তত এলাকার নাম যে কোনো একটা। আব্বু আমরা সবাই শিখাইছি। ও মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমি কথা না বাড়াই, আমি শুধু এক লাইনেই আপনার কাছ থেকে জানতে চাই, আমি কাউকে দেখলে কি আপনার চেনার সম্ভাবনা আছে? বাবা মা ভাই বোন কারো চেহারা কি মনে আছে? বাবার চেহারা মনে আছে, কিন্তু এখন তো মনে হয় আগের মতো নাই। সেটা তো খুব স্বাভাবিক। তুমি চুপ থাকো, তুমি কথা বলবা না। না বলুক, ওকে একদম ফ্রি রাখেন, আমি ডিল করি, কোনো সমস্যা নাই, বলুক। আচ্ছা, বরং বাধা দিলে আরো বেশি বলবে। আমি আমার নানুর ভাইয়া খুব খুশি হয়েছি। তুমি তো পাওই নাই এখনো। তুমি তো পাওই নাই মা। পায়া খুশি হবো। আমি ভাইয়া খুশি হবো। পায়া খুশি হবো। আমি ভাইয়া খুশি হবো। পায়া খুশি হবে। আচ্ছা, ভিডিও ছাড়ার পরে আমাদের এলাকাতে সবাই দেখার পরে সবাই বলতেছে কি আমরা তো এখনো কেউ জানি না এটা এত বছর তো তুমি কেমন চাপা দেন, মানে আমার 10 বছর হয়েছে বিয়ে হয়েছে, তো সবাই খুব অবাক হয়েছে, কেউ বুঝতে দেয় না আমার শাশুড়ি এত ভালো ছিল, উনার মতো মনে শাশুড়ি পৃথিবীতে হয় না। হ্যাঁ, মারা গেছে কিছুদিন আগে না? আপনার লেভেলটা ঠিক রাখেন একটু। জি লেভেল ঠিক আছে, ওই একটু যেন সাথে ইয়ে না হয়, সাউন্ডের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি ওখানে বসে থাকো, তাহলে আমি কাউকে নিয়ে আসি একজনকে। হ্যাঁ, একটু দেখেন কি দাঁড়ায়।
আমি চিত্র চাইছি হ্যাঁ তুমি চুপ করে থাকবা, ওকে? তুমি তো লক্ষ্মী মা, চুপচাপ বসে থাকো। বলো। অনলি হি, আর হচ্ছে হলো কেয়ারফুলি মোবাইল টোবাইল সব কিছু যেন বন্ধ থাকে। না, ওনাকে ডিরেক্টলি, তারপরে সাথে ছবিও দিবা, ছবিটা আমার হাতে দিবা। কি মনে হচ্ছে এই মুহূর্তের অনুভূতি কি? খুব ই লাগতেছে। রাস্তা থেকে সময় দেখলাম না জানি আজকে কি হয়, একমাত্র আল্লাহ জানে। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আম্মু জানো? চুপ থাকো, আম্মু জানো, একটু ওয়েট করো আম্মা, কথা বলবা না। আসুন। যান। বসো পাশে, বস। কাকা কি হয় আপনার? কি হয়? মাইয়া। আর মাইয়া? কিন্তু মাইয়া তো আপনারা দেখে চেনে নাই। না সে ছোট কলের কথা দেখেন আব্বু আমার চিনতে পারছেন? হ্যাঁ আমার চিনছি, তোরে খুব তেজ বিশেষ গেছে। তোর গলায় গলায় রাখছি, কান্দে লয়ে পড়ছি, কোনো যা থই নেই আরে আর ছিল না মানে। হ্যাঁ হলে কত দেশ বিদেশ লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি। কে খালি কবিরা দেখি যখন যাও হেনে 5,000 দাও, হেনে 10,000 দাও, বেশি তোর মায়ের আমি কিছু ছুঁইছি, কিছু ছুঁই নেই। এই ছবিটা দেখেন তো, আপনি বলেন না এটাকে, দেখেন তো এই ছবিটা ধরেন, এটাকে চেনেন নাকি? আমার মার ছবি। সেটা আমি বলবো না, আপনার কি মন বলে? ওর তাই মন বলতেছে, তাই মন বলতেছে। এই যে এটা ছোট ছোট ছবিটা তো আমি দেখছি, এটা আমার ছবি। এই তো তারা কানে শহীদ দেয় না, সব গেছে। ওই যে স্বর্ণের না এটি, এটি তোর দিতে চাইছিলাম না, দিও না, সর্দি দিতে এই তো রাখতে নিতে হবে। আপনি কি আপনার বাবাকে চিনছেন? হ্যাঁ আমার বাবাকে আমি চিনতে পারছি। কেমনে চিনলেন? আমার বাবার নাক মুখ আমি ছোটবেলা থেকে এখনো যে আমার চেহারা যে ভাসে। আমার মায়ের চিহ্ন আছে, আমারও পিঠে চিহ্ন আছে। মায়ের চিহ্ন কোথায় আছে কাকা? এই কুকসা। কিসের চিহ্ন? ওই যে পড়ে গেছিল। আর কোনো চিহ্ন আছে শরীরে? আর পায়ে আছে। পায়ে কিসের চিহ্ন? পোড়া। কিসের পোড়া বলেন, আপনি বলেন কাকা, কিভাবে পড়ছে জানেন কিছু? আরেক মায়া ওই লোহা শিখ খেয়ে দিছে। আচ্ছা তারপর? তারপর শিখের পাশে আমি এই করছো কি মারুম কি করতে, আর মাইরা লাভ আছে। আর আত্মডিয়া আমার যেমন সেরাই না, ওর ডিও সেরাই না, ওর বড় ভাইয়ের ডিও। পোড়ার কথা কি মিলছে? না পুরে কেমনে পড়ছি আমার মনে, কিন্তু আমার পা পুড়ে গেছিল। আমার এইটা আছে, পা পোড়া আছে, ঠিক আছে দেন, এটা আমিও জানতাম। আপনি জেহেরা জিগাইবেন ইনি কি আসছে আজকে? এই দলিল না সব দি উঠে। আচ্ছা আম্মু আবো না তোর মায়ে পোলা কো ওই বাইরে। এই ছবিটা কিসের ছবি, কেন দিছো? আস্তে 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 ওনার ছোটবেলার ছবি। আচ্ছা আচ্ছা, আপনি এইটা বোধহয় উল্টায় আছে, আপনি চিনেন না এই জন্য। আচ্ছা আপনি তুমি আরেকজনকে পাঠাও, বলো কাকে পাঠাবা। পাঠাও। এটা আপনি চেনেন নাই, আপনাকে আমার ছবি তো ওইদিকে মুখ। হ্যাঁ এই কারণেই চেনে নাই, কারণ এটা মুখটা ঘোরানো, এটা ওর ছবি, ছোটবেলার ছবি। হ্যাঁ মুখ, ওর কোনো সোজা করা কোনো ছবি নাই। এটা অনেক চেষ্টা সোজা করতে, এইটা তো সোজা করা যাবেই না, কিন্তু এটা ওকে চেনানোর জন্যই দেওয়া হয়েছিল, কিন্তু করে নাই। জান বসেন, ডান পাশে বসেন, কথা বলেন আপনারা, আমার কাজ শেষ। 20টা বছর পরে কি আমার কথা কি একবার মনে পড়ে নাই তোমরা? একবার মনে পড়ে নাই? তারা আপু হয়ে থাকে কই আমার মরিরে কি পাইবেন আল্লাহ,
আমার কাছে এত নামাজ রোজা করলাম, কত জায়গায় মানতি করলাম, তুমি আমার সন্তান আমার ফিরে, আমি টাকা পয়সা কোনো কিছু চাই না, আমার বাড়িও লাগবো না, তুমি আল্লাহ সন্তান আমার মাইয়া দাও। কিন্তু মনে আমার চিনে না, আমার চিনছস না বাবা তুই, আমি যে তোর মা। আমার মাইয়া পার মতো জায়গাতে আমার মনির কোন পায়ে জানি সাইড করে গেছিল ছোটকালে। পায়েরটা কোথায় দেখান? পায়ে পায়ে দেখ, হাতে না, আর হাতে কাটা আছে। আর এই যে সাইডে বড় ভাইয়ের পোলারে লয়ে পড়ে গেছিল, সাইডে আইসক্রিম প্যাকেটে পড়ে গেছিলাম গাড়ির নিচে। কেটে গেছে পরে মায়া বললে ডাক্তার কইতাছে আমার বাবাই কেটে গেছে, আমার ডাক্তার গেছে আমার নাতি এই কারণে পুরা কাটা বুকু পাও না। কত আমি আমার কি আমার মাইয়া তো এত কালা ছিল না, সুন্দর ছিল, কালো হয়েছে। ওই যে আমার নাতি তো নিজে দেখেন না, আগে পুরো সুন্দর আছে, কই থাকো জানি না আমি। 20টা বছর আমার ভিতরে যে কি কষ্ট ছিল ভাই, আমি আপনাদেরকে কেউ বলতে পারবো না। হাজার মা বাপ ছাড়া বড় হইলে কি মা বাপের একটা আদর স্নেহ কেউ দিতে পারে না। আমার আব্বু আমাকে যে কোনো জায়গায় গেছে, আমার আব্বু আমাকে কোনো জায়গায় রেখে যায়নি। আমি বলছি আপনাকে ভাই যে আমি যদি হারাও থাকি, আমি ঢাকা থেকে হারাইছি, কারণ আমার এটা বিশ্বাস ছিল আমি ঢাকা থেকে হারাইছি। আমরা কিন্তু এক জায়গায় ছিলাম, আমগো দেশে যে বিক্রমপুর কয় মানে কোনটা নামতে গেলে সাহিত্য ছিল বাঘাস্ত না কি জানি বলতো, বাঘাস্ত এটা ভয় দেখাচ্ছে ছোটবেলায়। বুঝে হেলায় তোর বাপের টাকা পয়সা আত্মীয় স্বজনে জানলে বাবা তুমি নামো না বাঘ আইবো, ভয় দেখাইতেন। তোমার কামড় দালে যাবো, কুকুরের ছাওয়াই না দিছি, খালি বাড়িয়া যাইতো গা, কুকুর আইনা দিছে, খরকট আইনা দিছে ওর বাবা। তাবিজালার বোর কাছে যাও, ওই তো মুঠ কথা, যাও রে পড়াই দিতাম। তাবিজালার বোর কাছে গিয়া উয়া ছাড়তো, ওই মহিলার জামালপুরের অনেক আদর করতো আমাকে। কিছু খাই নাই ট্রেনের মধ্যে, ওরা বুকে দিছিল, বাসা থেকে খাই আসছে। আমার শ্বশুর বলছে আমাকে যাই ফোন দিবা তোমার বাপখানে গেলে। আমার একটা বই আছে কল্পনা, ওই কল্পনার লোক মাইয়ার লগে ওর লগে সেম সেম কইতে কি। আপনি কি কাউরে চিনছেন? নাহলে আমি বাকি বিষয়গুলো মেলাবো। আপনি কি সত্যি চিনছেন আপনার বাবাকে? আমি চিনতে পারছি। আমার মা যে আমি অসুস্থ থাকতো, আমার মাকে আমি বেশি দেখতে পারি। আমার ব্লাড গেছিল আমার হাসপাতালে। হ্যাঁ, আমার মার খুব ব্লাড ব্লিডিং, যদি শুনতাম যে আপু আম্মু কই, কাম্মু অসুস্থ, পরে একদিন ডাক্তারের কাছে যাই করতেছি, পরে ব্লিডিং তো আমি সময় বুঝতে পারতাম না। সব জিনিস সস্তা না। ওই মাইয়া আমার লগর লগই থাকে। শোনা কত মেডিকেল নিচে আছে লগর লগই। কোনদিন আমি নাই। সবাইকে নিয়ে আসো পরে। আমার যে বড় ভাইয়া আজকের মতো খুশি আমার মতো মনে হয় কেউ হইতে পারেনি। কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমার ভিতরে যে কি কষ্ট, এই কষ্টটা আজকে আমি কেউ কাছে প্রকাশ করতে পারতেছি না। আরে না চলকে দে। কিন্তু আমার মেয়েটারে আমি আল্লাহরে কইছি, আল্লাহ তুমি আমার মেয়েটার কোনানে ইতিবিতি করতে দিও না, আমি ইতিবিতি আমার মেয়েকে করিয়া দিয়া জানি। হাজারই করলেও আপনার হয়তো আমার লাইভ ভিডিও আমার যারা আমাকে পালছে ওরা তো দেখতে পারে, আমি তাদের মনে তো আঘাত দিয়ে কোনো কথা বলতে পারি না। নিশ্চয়ই না, নিশ্চয়ই না। কারণ যারা আমাকে আগলে রাখছে তাদের এই হারিয়ে যাওয়া বাচ্চাদের যদি কেউ একবেলা ভাত দেয়, ভাত আমি এইভাবেই বললাম, একবেলা খাবার দেয়, ওই মানুষের সম্পর্কে খারাপ বলা উচিত না, আমি মনে করি। আমাকে ওরা খুব আদর করছে, জানি না কোথায় আছে, আমাকে দেখতে পারতেছেন কিনা জানি না। তো যারা দেখতেছেন হয়তো আমি চাইবো যারা ওনারা দেখে আমার কাছে আসুক। আমি কেউ সাথে না হয়তো, হ্যাঁ আমি যেখানে থাকি আমি সবার জন্য দোয়া করি। ওই যে কাকা স্বর্ণের জিনিস আর বড় ব্যবসা ছিল ওর কানে আমাকে কয় না, ওই গাজীপুর তো টেরাক মালান তো আমরা মহিলা দিয়া সাইড করাইতাম। আমার অনেক সময় লয়ে যাইতো, ওরে কইরা আমার ব্যবসা বাণিজ্য সব লীলা মুটতে গেছে। আমার ওখানে এই ব্যবসা ধরে রাখছে। আপনার বাবা দুইবার স্ট্রোক করছে, একবার হার্টের সমস্যা হয়েছে, এগুলো নাকি সবই আপনাকে খুঁজতে গিয়ে এমন কোনো জেলা নাই সেখানে যায় নাই, আছে সব ভিডিওতে আমার শুরুতে দেখে নিন। স্টক করছে পরে আমার বড় ছেলে যে মাসুদ কইতাছে বাবা যদি মরে বাড়ি ঘর আমরা কি করব, বাবা না বাঁচলে আমগো দুনিয়া। টঙ্গীতে আপনাদের জমি ছিল? টঙ্গী আমগো জমি না, আমি টাকা পয়সা নিয়ে ওর আব্বা আগে যেত। তারপরে টঙ্গীতে যে ভাড়া তুলতেন যে ও বলছিল যে ভাড়া তোলা, তাহলে হ্যাঁ যেখানে ভাড়া তো এইখানে কথাই বলছি ভাড়া, কিন্তু কোন জায়গায় আমি সঠিক এটা জানতাম না। না আমরা নারায়ণগঞ্জে 40-45 বছর ধরে। আচ্ছা, আমি কয়েকটা জিনিস একটু মিলাই দেখেন আপনাদের জায়গাতে একটু মেলে কিনা। আপনি বলছিলেন বাবার নাম কবির মোল্লা, উনি প্লাস্টিকের কাজ করতেন, ঠিক আছে। মায়ের নাম বলতে পারেন না, কাকি আপনার নাম?
আমার নাম মরিয়ম। মরিয়ম। ভাই বোনের সংখ্যা বলছিলেন 3 ভাই 3 বোন, পরবর্তীতে আর হইছে নাকি 3 ভাই 3 জনই আছে? আরো পরে 2 জন হইছে, পরে 2 জন মেয়ে হইছে ও হারানোর পরে। আচ্ছা, মাসুদ ও থাকতো, ওর খেয়াল নাই, ও কইতো ওর লগে যেটা ওর বর্ণ হেডারে কইতো কালি, আর ও কিন্তু সুন্দর আছে, ও কিন্তু এত কালো আছে ও আমার মাইয়া গো মধ্যে কালো আছে, ও সুন্দর। হ্যাঁ কালি আমি দেখতে পারতাম না, কিন্তু দলি আসার লেগে অনেক কাঁচা, অনেক অপরূপ সুন্দর। আমি আপনার ভিডিও কলে উড়াই দেন না, আমার ভিডিও কল দেখাতে পারেন। শুনেন কাকে আমি বলি, 3 ভাই 3 বোন, তার মধ্যে মাসুদ, মিজান, জীবন, ডলিয়া, সোনিয়া, মুনিয়া, এরা সবাই আছে, এরা সবাই আসছে আজকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা। গাজীপুর, টঙ্গী, এখানে তাহলে থাকতেন আপনারা, কি করতেন? ওখানে গিয়ে মাল আনতেন। ও যখন হারাইছে তখন আপনারা কোথায় ছিলেন? না তো অরলে অনেক সময় যাইতো না খুঁজা, ও খুঁজি গাইতো, আমরা টঙ্গী যেতাম, প্রতি টঙ্গী যাই। আচ্ছা, এখানে কথা আছে, আমার ছোটবেলায় আমার বাবা আমাকে বেশি আদর করতেন, মা অসুস্থ ছিলেন, সেটাও মিলছে। তখন আমার এক বোন স্কুলে পড়তেন, আমার বাড়ির সামনে চওড়া রাস্তা ছিল, সামনে একটা বিল্ডিং, পাশেই মাটির চুলা। হ্যাঁ, আচ্ছা, আমরা যে ঘরে ছিলাম সেটা কাঠের টঙের ঘর ছিল। আচ্ছা, আমরা উঁচু জায়গাতে ছিলাম, তার সামনে আমার আব্বু ঘর ভাড়া দিতেন। এই কি ঘর ভাড়া দিতেন, এটাই আমার কাছে সবচেয়ে কোশ্চেন লাগছে। এটা কি নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জ। আচ্ছা, এই জায়গাটা আমি কিনছিলাম 1000 টাকা শতাংশ। এগুলো কি এখন আছে না সব বিক্রি টিক্রি করে দিয়েছেন? এই জায়গা এই অসুস্থ হয়ে বিক্রি টাকা শতাংশ। এত ডিমান্ড খাইতে স্টক করে মাইয়া রাইছি, হাতে 3 লক্ষ টাকা আছে। এই মাইয়া বিষয়তে 12 লাখ টাকা পড়ছে। সব কবিরাজের পিছনে দিছেন না? এই কবিরাজে খাইছো, কিন্তু মাইয়া না কয়টি জিন আইনা দিব, এই আপনার কাছে জিনা আইনা ফালা দিয়ে দেব টিনের চালের উপরে ঠাস কইরা। 25,000 টাকা আপনি 25,000 টাকা আইনা আপনি কেন বলতাছেন? ওই বেড়া কইতাছেন তুই 25,000 টাকা লইছি, বেড়া কইতাছে আমার যে সুন্দর সত্য আমার মেয়ের। এটা তো বলছে, সে চুলের কথা বলছে, দাড়িও ছিল না ওই সময়টা, আপনি বলছিলেন চুল, সেই চুলটা কিন্তু এখনো ওনার আছে। ও আগের ছবি আছে, ছবিটা দেখেন না ওনারে। আচ্ছা, সব লইছি, দেখেন আগের ছবি আছে বোধহয়। তোমার ছোট ভাই জীবন, এই যে তোমার মা, এই যে আমার জীবন কত কান্ত ওর জন্য। আচ্ছা, আমার 6টা ছেলে 6টা মেয়ে হয়েছে, এই 6 ছেলের মধ্যে মনে করে আমার 3 ছেলে হয়েছে। আর বলেন, হ্যাঁ ঠিক আছে, আমার মনে ঠিক আছে কাকা, আমার মাইয়া, আমার মায়ের লেগে আমার জান জীবন। আর ভিডিও দেখতে আমার জমা দিছি। মাইয়া কবে পান? রোজা, এনারা কারা? নানু, আমার নানু আর আমার নানা। ও নানু, শোনা বল, তোমার ভাইয়া কো? ভাই বাইরে, তোমার ভাইয়া কো? ভাইয়া ওই ঘরে, ওই ঘরে। কান্দো না, পাইছো না নানু? নানা ওর দাদা মারা গেছে, দাদু মারা গেছে কয়েকদিন আগে। কলিজার টুকরা, বুঝো না? ওই পাইছে লাইলার মাইয়ারা, এই চেহারা লালার মাইয়া। ও ফোন দিয়া কব, নানু আমার নানু তো নিখোঁজ হয়ে গেছে গা, তুমি নানু একটু আইয়া গাজীপুরে থাকো না, দেখো না। আমি কই তোরা মাওলানা ও বিয়ে পর আমি যাই, দিলে তুমি নানু মরিয়া যাবে। আমার নাতি না মাসুদের মাইয়া, ওরম সুন্দর আছে, পাতলা পাতলা। যেটাই বলতাম বৌমাকে, এটাই কিনে মক বলে নতুন কাপড় বাইরে হইছে। হ্যাঁ যাওয়া দিন রাগ করে আমি জিদ দোষে আমার এই জুতা, এই কাপড় কিনে দেওয়া লাগবো, সাদা জুতা কিনে দেওয়া লাগবো, নাগরা জুতা রাখছি যত্ন করে। এই জুতাগুলি আছে আমরা যেখানে হারাইছি, পাওয়ার পরে জ্যাকেট গুলো আজও আছে। করে তো জ্যাকেট তো সাধারণ কম দামি জ্যাকেট না, কারণ এইসব জ্যাকেট সবাই পড়তো না। মার্কেটে গিয়া ওরকম বুদ্ধি আসছিল, সব মেয়ে তখন ওর বুদ্ধি কতকে, আম্মু তুমি এই শাড়িটা কেন, এই শাড়িটা লারি শাড়ি আছে জীবনে মা, এই শাড়িটা পিন্ধালো। আমি কই আমার অনেক বয়স হয়েছে, আমি শাড়ি কি মনি এলি দেখবো না, এই শাড়ি আমার মনি কিনা দিয়ে আমার বুকে তো বিদায় হয়েছে। এটাই আপনার পরিবার নাকি আমরা আরো খুঁজবো? না, আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? হ্যাঁ, শতভাগ নিশ্চিত? শতভাগ না, শত হোক, রক্তের যে একটা টান ভাই, এটা কেউ নিজের মন থেকে আপনিও ফেলতে পারবেন না। সেটা অনুভব করতেছেন? আমি রক্ত পরীক্ষা করলো আমার রক্ত। আচ্ছা, আমাদের বাড়ি হচ্ছে ফতুল্লা, নারায়ণগঞ্জ, পোস্ট অফিস 6 নম্বর ওয়ার্ড। গ্রামের নাম কি কাকা? এটা কাটটা না দেখলেন না, আপনার গ্রামের নাম আছে না? ওখানে যেতে হলে কি কইতে হইব? এই যে নপাড়া বাইশার, এই দেন কার্ডের মধ্যে সব আছে না? আচ্ছা ঠিক আছে, আমরা কার্ড রেখে দিব। তো দিছেন না? আচ্ছা, সেই আমি একবার মাটিতে পড়ে যাই, পরে আমার বাবা সে কোলে না, এগুলো অনেক স্মৃতি আছে বাবার সাথে, আপনি অনেক স্মৃতি এগুলো মিলাই নিয়েন।
আর হচ্ছে আমি একটা জিনিস মিষ্টি খুব খেতে পছন্দ করতাম, ছোট ছোট এই মৃগিদানা বুরিন্দা মিষ্টি গুলা। আর আমাদের বাড়ির সামনে যে দোকান ছিল, একদিন বাসা থেকে বাইরে হয়েছি, বাইরে হওয়ার পরে একটা গেছিলাম আব্বুর সাথে কোথায়, যাওয়ার পরে এখান থেকে মিষ্টি দেখে আমি বলছি আমি মিষ্টি খাবো। আর আমাদের বাড়ির সামনে সবসময় রুটিতে যাতায়াত করতো, আইসক্রিম বিক্রি করতো, আমি চকবার আইসক্রিম খাইতাম। তখনকার কালে তো 5 টাকা দিয়ে আইসক্রিম খাওয়া যেত, এখন তো 5 টাকা দিয়ে আইসক্রিম খাওয়া যায় না, চকবার আইসক্রিম। এই আইসক্রিম খাইতে গিয়ে আমার ভাইয়ের ছেলে নিয়ে আমি আমার উপরে দিয়ে গাড়ি চলে যায়। এই যে একটা দাগ থাকে আছে, ওই সেই চিহ্ন বাবা এসে বলছে কিন্তু এই কথাটা। করোনার কি আছে আমি কইতারি, হ্যাঁ না আমাদের আমি কইতারি। যাই হোক কাকা, মেয়ে খুঁজে পাইছেন। অনেকেই এমন ভাবে পায় যে হয়তো বাবা বেঁচে থাকে না, মা বেঁচে থাকে না। ও অনেক সৌভাগ্যবান যে জীবন দশায় 20 বছর পরে হোক 19 বছর পরে হোক বাপ মা পাইছে, এটি হচ্ছে বড় কথা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চতুর্থ পার্টটা এখানেই শেষ করছি। আমরা মুনিয়ার পর্ব সফল ধরে নিয়ে আমাদের আপন ঠিকানায় 90টি পর্ব সফল হলো এখন পর্যন্ত। আমাদের ইন টোটাল সফলতার সংখ্যা দাঁড়ালো 120, অর্থাৎ আরজি কিবরিয়া এন্ড থেকে লস্ট অ্যান্ড ফাউন্ড এবং একই সাথে আপন ঠিকানা এই এন্ড থেকে আমাদের সফলতার সংখ্যা হচ্ছে 120 ইন টোটাল। ঢাকা এফএম 30টা, ঢাকা এফএম এবং আরজি কিবরিয়া, আর আরজি কিবরিয়া এবং হচ্ছে আপন ঠিকানা বোথ কম্বাইন্ডলি যদি আমি বলি ইনস্টিটিউশনাল জায়গাটা থেকে, তাহলে আপন ঠিকানা হচ্ছে 90টা। তো দুটো মিলেই হচ্ছে আমাদের 120টা এখন পর্যন্ত সফল। এর বাইরে যদি আপনি আরো 4-5টা ভিডিও যেগুলো পেন্ডিং রেজাল্ট, সেগুলো যদি পজিটিভ আসে তাহলে সফলতার সংখ্যা আরো বেড়ে যাবে। তো আমরা আমার এখানে আসার পিছনে আমার স্বামীর সবচেয়ে হাত বেশি, কারণ উনি আমাকে এমনও কিছু কোনোদিন আঘাত দেয় কোনো কথা বলেনি। হয়তো এমন লাইফে বা এখনকার যুগে এরকম স্বামী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। উনি তো অনেক খুশিতে আছে, আমি দেখলাম অনেক হ্যাপি মুডে আছে। রজনীও ভালো আছে। হ্যাঁ, এখন হয়তো আমার স্বামীর আর্থিক অবস্থা ভালো না, কিন্তু ভালো ছিল। কাকা এই যে বলতেছে স্বামীর আর্থিক অবস্থা ভালো না, এটা নিয়ে আপনার কোনো সমস্যা আছে? না হ্যাঁ না না, ভাগ্যে যতটুকু আছে বাবা ততটুকুই, সেটাই বেশি তার কেউ দিতে পারে না। এটাই আপনি 20 বছর পরে মাইয়া জীবিত পাইছেন, এটাই তো আল্লাহর কাছে হাজার শুকর, আর কি জান। মনে করেন আমার আর্থিক অবস্থা ছিল, আমার মাইয়াকে যদি আমি সোনা দানা দিও বলে দিতাম বাড়ি, আপনি যদি কোনোদিন চান শুনবেন আমার মতন বড় লোক ছিল না, আর আমার মতন ভালো কেউ ছিল না। আমি মনে করেন 25 জন 20 জন মানুষ খাড়াইছি। আচ্ছা, আমার গোডাউনে অহনো 6-7 জন খাড়ে। যাক আল্লাহ ভরসা কাকি, আপনার ধন সম্পদ আরো বৃদ্ধি পাক। ঠিক আছে, আমরা এবার সবার সাথে আমরা সবার সাথে এবার দেখা করে দিই। বাইরে তো সবাই ওয়েট করতেছে যারা যারা আসছে। হ্যাঁ ওকে ঠিক আছে, খুলে ফেলেন পেটটা। এই তুই আমার এই দুধ ফিটার ও তো ফিটার মুখে আমি ফিটার করতে ফিটারের মুখে তনে ফিটারে মনে ফিটার হইছে মাইয়া। যাক আল্লাহ ভরসা, এবার যান নিয়ে ফিটার খাওয়ান, ফিটার খাইতে গেছে। ওই যে কুমিল্লা যে কথা কইলা এনে একলা থেকে থানা তো নেগরি ওর মতন চঞ্চল মাসুদের মাইয়া দাও মা। হ্যাঁ ও খুব মোটামুটি ভালো চঞ্চল। নেন ভাই দেন। রোজা খুশি? নানু পেয়ে খুশি? হ্যাঁ খুশি। হ্যাঁ খুশি, মাশাআল্লাহ। আসেন আসেন, চলে আসেন। আসসালামু আলাইকুম। জি ওর বাবাকে দেখো, চিনতে পারছে? আস্তে আস্তে সাবধানে। তোর বড় ভাই, তোর বড় বোন নাকি? আপনার আমার কাছে শেষ, আপনার আপনাদের মতো করে কথা বলেন, পরিচয় হন, কোনো সমস্যা নেই। তোর বাচ্চা এরকম পরিষ্কার আছে। পরিষ্কার এই জামাই লোকের পরিচয় করে দেন। এই যে ওনার হাজবেন্ড, ওনার হাজবেন্ড। হ্যাঁ এনার আপনার শ্বশুর পক্ষের লোকজন পাইছেন, প্রতিদিন সবার পাশে একদিন করে দাঁত খাওয়া শেষ করতে পারবেন না।
কথা বলেন কোনো সমস্যা নাই।